রান্না করছি ইলিশ মাছ ঝোল। ইলিশ মাছ ঝোল করার জন্য আমি এখানে পেঁয়াজ আর মাছটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে সবজি দিয়ে দেবো। সবজি বলতে লাউ দিয়ে রান্না করছি, কারণ ইলিশ মাছটা সবচেয়ে মজা লাউ দিয়েই হয়। অন্য তরকারিতে এরকম মজা হয় না, লাউ দিয়ে যতটা হয়। তো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করছি, সবার সাথে দিয়ে দেখুন। এই তো লাল করে ভেজে নিলাম, এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে লাউটাকে কষিয়ে নেবো সুন্দর মতো। লাউটা যখন কষানো হয়ে যাবে তখন জিরা গুঁড়া দিয়ে দেবো। এখন আমি জিরা গুঁড়া দিলাম না, কারণ লাউ যখন সিদ্ধ হবে তখন জিরা গুঁড়া দিলেই ফ্লেভারটা ভালো থাকে এবং খেতেও অনেক মজা হয়। লাউটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এতেও দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে। লাউ সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দেবো, হাফ চামচ জিরা। জিরা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব তরকারির সঙ্গে। এখন মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, নাহলে ডিম ভেঙে যাবে। ডিম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এইভাবে ঢেকে দেবো, রাখবো 1 মিনিট। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর ঢাকনা তুলে নেব। 2-3 মিনিট ঢেকে রাখলাম এভাবে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর মতো তরকারির সঙ্গে মিশিয়ে দিব, তাহলে ডিম আর ভাঙবে না। আর দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নেড়ে দিতাম তাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন আর ডিম ভেঙে যাবে না। অনেক পানি বের হয়েছে লাউ থেকে। আমি এভাবে আর অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। এখন ঝোল দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছে কিন্তু মশলা দিতে হয় না তেমন একটা, খুব কম মশলায় রান্না করতে হয়। আর বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। কারণ একদমই কম মশলায় আমি রান্না করে নিচ্ছি। আর কম মশলায় লাউয়ের তরকারিতে এমনি কম মশলা দিতে হয়। কম মশলা দিলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আমার রান্না প্রায়ই হয়ে আসছে, পাতলা করে ঝোল রাখবো। এখন দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব।
এই তো আমার লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি, রান্না হয়ে গেছে। দেখুন একদমই কম মশলা সাধারণভাবে রান্না করলাম। আর এইভাবে কিন্তু ইলিশ মাছ একদমই কম মশলা সাধারণভাবে রান্না করলে সবথেকে বেশি মজা হয়। তো সবাই এভাবে রান্না করে খাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।